আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীর। 14 দিনের রিমান্ড, চেষ্টা চলছে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার। জিনিসটা ভেরিফাই করছি আর কি, আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। 12টার পরে দিব, তারপরে বলছে 4টার পরে, এখন বলছে 1টার পরে দিব। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতেছে? জ্যাম ঠেলে আসতেছে 1 ঘন্টার উপরে। এভাবে হইলে কেমনে কি ভাই? রেশনিং এর তেলে চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ। গুজবে কান্না দেয়ার আহ্বান মন্ত্রী। হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান। খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে ফেলে নারী গৃহকর্মীকে হত্যার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আয়া দেই কি মহিলার হাত কাটা, হ্যাঁ 2টা ব্যালেট দিয়ে আবার পাও আবার পড়া জানি কি দিয়ে শেক দিছে। আমি আসার পরে অনেক 5-6-7 মিনিট পরে পুলিশ আসছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলেছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই 2 আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা STF। গ্রেফতারের পর দুজনকে বিধাননগর আদালতে হাজির করে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর কথাও জানায় সংস্থাটি। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক হয়েছে বলে জানিয়েছে ISPR। এদিকে হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশি তদন্ত সংস্থা CID প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা চলছে। আমরা আমাদের কাউন্টারপার্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা ভেরিফাই করছি আর কি। তারপরে আমরা আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। আমরা যেটা করতে পারি, আমরা যেটা এক্সট্রাডিশন যে চুক্তি আছে না, বন্দি বিনিময়ের অনুযায়ী আমরা জাস্ট যদি ঘটনা হয় আমরা ভেরিফাই করছি স্টিল। তারা যে এই জিনিসগুলো আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হাই কমিশন, আমরা তো একটা যাচাই বাছাই না করে তো বলতে পারি এটাকে। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় চলতি বছরের 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী 15 জানুয়ারি অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য CID-কে নির্দেশ দেন আদালত। তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা। বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা এবং গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে ঈদের আগে নতুন বাস্তবতা। জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই দিবে না, তেল এক টোটাল বন্ধ। কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতেছে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে 1 ঘন্টার উপরে।
এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হয়েছে গিয়া ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ, শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিবে। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিষ্কার বলা আছে, ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ বছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মান